رحمة للعالمين اللهم وعلى آل سيدنا برحمتك كنت بني اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم উপস্থিত হবিগঞ্জ উপজেলাধীন কোয়েল পুরাতন ফকিরবাড়ি ইমাম হুসাইনিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব সাহেব আলী চেয়ারম্যান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আহমেদ আলী সাহেব, এস.এম. দুলাল সাহেব, আব্দুর রশিদ সাহেব, মোহাম্মদ মুর্তজা আলী সাহেব, মোহাম্মদ ইয়াকুত আলী সাহেব, মোহাম্মদ ইনসান আলী সাহেব, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, আলোচনা করবেন। বিশেষ আলোচনা করেছেন মৌলানা কারি শামী মাহমুদ সাহেব, মৌলানা কারি আনোয়ার হোসেন কাশিমি সাহেব, বিশেষ অতিথি মুজাহিদ আহলুস সুন্নাহ সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা কাউসার আহমদ খান মুজাহিদি সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব শাহ আলম সাহেব, জনাব আবু তাহের সাহেব মেম্বার, খুরশেদ আলী সাহেব, দুলাল মিয়া সাহেব মেম্বার, মাহফিল পরিচালনায় ইমাম হুসাইনিয়া সুন্নি যুব সংঘ, ইন্তেজামিয়া কমিটির সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, প্যান্ডেলের জায়গা নেই, বাহিরে অনেক মানুষ, একদম উপচে পড়া ঢেউ, এই নবী প্রেমিকদের ঢেউ এলাকায় আজ শোভাবর্ধন হচ্ছে। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, এই পর্যন্ত এই মাহফিলে প্রায় 6-7 বার আমি আসছি। ছেলেগুলা প্রতি বছরে আমাকে চায়, আবার কিছু লোক আছে যে তাহির প্রতি বছর আমার কি দরকার। আসলে এই জন্য আমি নিজে থেকেও একটু গ্যাপ দিই, এক তরকারি আর কত মজা লাগে। এই জন্য এখন নিয়ত করছি ইনশাল্লাহ আবার 4 বছর পরে আসবো। আপনারা যেন সবাই অনলাইন, আপনারা যেন নতুন নতুন মুখ আনতে পারেন। আর এটাই নিয়ম। আর যারাই
আছেন এলাকায়, আপনারা তো, আমরা তো একদিন ওয়াজ করে চলে যাই, আপনারা তো এলাকাটার মধ্যে সুন্নিয়ত পাহারা দিয়ে রাখেন। আমি বলবো এই মাহফিলগুলোকে আপনারা ধরে রাখবেন। আজকে হয়তো আমি, আগামীকাল আরেকদিন আরেকজন এভাবে আসবে যাইবে। মাহফিল আমরা অনেক করি, মাহফিল আমরা অনেক করি, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শুধুমাত্র সুন্নিয়তের জাগরণ একটা মাহফিলে সীমাবদ্ধ রাখলে চলবে না। কখনো থাকতে হবে খানকায়, কখনো থাকতে হবে রাজপথে। সুন্নিদের সংখ্যা হবিগঞ্জ অনেক বেশি, কিন্তু প্রয়োজনে কাউকে পাওয়া যায় না। এই জন্য কিছু পরীক্ষিত যোদ্ধার দরকার, যেন যে কোনো মুহূর্তে এই জন্য ৫,০০০ লোক পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কারণ আমাদের ডানে মুনাফিক, বামে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। এই মুনাফিক নতুন না, এটা পুরান। ইহুদিরা যদি মুনাফিক করতো মনটায় বুঝতাম, খ্রিস্টানরা যদি মুনাফিক করতো মনটারে বুঝতাম। মুনাফিকি করে মুসলমান, এটা বরদাস্ত করা যায় না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সবাই ইমানদার। যদি ইমানদার হতে পারেন, অন্তর যদি আল্লাহর ভয় রাখতে পারেন, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চতুর্দিকে অন্ধকার হলেও যদি আপনি ইমানদার হন আর মুত্তাকি হন, আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, রাসূল বলছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আর ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আজকে আমাকে বিষয় দিয়েছেন শানে রিসালাত। কি বিষয় দিয়েছেন? শানে রিসালাত। শানে আউলিয়া হলো, শানে বেলায়েত হলো ওলি আল্লাহ শান, আর শানে রিসালাত হলো নূর নবীজির শান। আপনারা জবান খুলে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য আপনাদেরকে বলবো, জায়গা যেহেতু কম, আপনারা খুব ধাক্কাধাক্কি করে ওয়াজ শুনতেছেন, আপনারা আদবের সাথে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। এই মাহফিলটা হুসাইনিয়া সুন্নি যুব সংঘ তারা প্রতি বছরই তারা করে থাকে। এই মাহফিলটা ওরা অনেক কষ্ট করে আয়োজন করে। এই জন্য মাহফিল কমিটিদের দাবি হলো যে অন্তত পক্ষে আপনারাও যেন তাদেরকে একটু সহযোগিতা করেন। কারণ হয়তো কেউ 2 টাকা, 10 টাকা, 100 টাকা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 50,000 টাকা উঠার কথা। মাহফিলের জন্য বাড়ির থেকে 100 টাকা হলেও নিয়ে আসতে হয়, যে আমরা ওয়াজ শুনতে যাব, কিছু দিয়ে আসবো, এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলবে। এই জন্য আজকে যদি পকেটে 100 থাকে কিংবা 10 টাকা থাকে, মাহফিলের শুরুতেই আমার কিছু পোলাপান আসবে, আপনারা সকলে এই টাকাটা দিয়ে দিবেন। কারণ আমি ওয়াজ শুরু করে দিলে ডানে বামে যেতে পারবো না, আর পরে এগুলো সম্ভব হয় না। আপনাদের কাছে ছেলেরা আসলে পকেটে হাত দেন, যে যা পারেন আপনারা দিয়ে দেন ইনশাআল্লাহ। সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কেউ যেন বাদ না যায়। আল্লাহ টাকা দিচ্ছেন আপনাকে, আল্লাহর প্রেমে বিতরণ করবেন, আল্লাহ আপনাকে আরো দিবে। এই জন্য মাহফিল কমিটিদের যারা আছেন, মহিলা প্যান্ডেলও কিছু যান, পুরুষের প্যান্ডেলও কিছু যান, যে যা পারেন আপনারা দিয়ে দিবেন।
10 টাকা গেছে না মানে আফসোস করবেন না। আল্লাহ আপনাকে নসিবে দিছে দিকে 10 টাকা পকেটে আছে। যদি আল্লাহ না দিত 1 টাকাও পকেটে থাকতো না। তো আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে আপনি দান করবেন, এতে তো বিচলিত হওয়ার কোনো কারণ নাই। দেন বিসমিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফিল কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আস্তে আস্তে করে সবাই দিচ্ছেন, আমি খুশি হচ্ছি। আপনারা জবানটা খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? এটার নামে শানের সালাত। এটার নামে কি? নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে? পইলের মানুষের কাছে সীমানা আসেনি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে? জানেন একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ নবীজিকে কতটুকু সম্মান দিয়েছেন কোরআনের 2টা আয়াত পড়লে আমরা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমগ্র প্রশংসা করে একমাত্র আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক। এখানে আর রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন আলামিন। যদি রাব্বুল আলম বলতো, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে শুধুমাত্র একটা জগৎ বুঝাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন, এখানে হিসাবটা ফাইনাল হয়ে গেছে। তার মানে বোঝা গেল আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র একটা বিশ্ব, একটা আলম। এর বাইরেও 69,999টা 79,999টা আলম আছে। এই দুনিয়া ছাড়া 79,999টি আলম, আর আসমান থেকে জমিন পর্যন্ত যে একটা আলম, মোট 80,000 আলম আছে। আমরা শুধুমাত্র একটা আলম দেখে বুঝতেছি আমার আল্লাহ যে কত মহিয়ান আর গরিয়ান। এত বিশাল বিশাল আলম গুলো আল্লাহ বানাইছে। আমরা আসমান থেকে নিচে জমিনের উপরে, এই আসমানের উপরেও আমার আল্লাহ আরো কিছু আসমান বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার উপরে আরো 6টা আসমান বানাইছে। এইগুলো মোট উপরে একটা
ভিতরে আর 6টা, মোট 7টা আসমান। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসা আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোর বানাইছে স্তরে স্তরে, তপকায় তপকায়। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত বড় বড় আসমান একটার উপরে আরেকটা ঝুলাইয়া রাখছে। এই পৈল গ্রামের প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলটা করতে যাইয়া ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। একটাবার পর্দাটা সরাই আসমানটার দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ যে 7টা আসমান বানাইছি, একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে নাই। এই জন্য তিনি সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের রব হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জন্য আমার পৈলের বাবারা ওই আল্লাহর কথাই বলতেছি, যিনি সমগ্র জাহানের রব। আমার আল্লাহ 80,000 আলম বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আমরা গরু, ছাগল, পিঁপড়া, হাতি, বেড়া, মানুষ, গরু এইগুলো মাত্র দেখি। এই সৃষ্টির বাইরেও আরো 18,000 সৃষ্টি আছে, আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু জানি না। মাটির উপরে যত নিয়ামত আছে কোরআন শরীফ প্রমাণ করে ওই মাটির নিচে তার চাইতে আরো বেশি নিয়ামত আছে। একটা এক্সাম্পল দেই, মাটির নিচে কয়লার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই? ও যুবকের দল, মাটির নিচে আছে, আবার মাথার উপরেও আছে। নিহারিকা আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, নক্ষত্ররাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে সাজাইছে। রাতের বেলা যখন গভীর হয়, প্রত্যেকটা আসমানের মধ্যে ওই আকাশের উপরে অসংখ্য তারকা দেখা যায়। এই তারকাগুলো আমার আল্লাহ কেন বানাইছে? ওই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটার ভিতরে অনেকগুলো তারকা দিয়া আসমানটারে সাজায়া রাখছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আঁকা বাঁকা মেটুবতে কত নদী আল্লাহ দিয়েছেন, নদীর নিচে কত মাছ দিয়েছেন, আবার নদীর নিচে আমার আল্লাহ সমুদ্র রেখে দিয়েছেন। বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ পানি পান করি। যুবকের দল চুপচাপ থাকেন, বেশি লম্বা করবো না, তবে বোঝাইয়া দিয়া যায় আমার আল্লাহ এত কিছু বানাইছে, কিন্তু আল্লাহ তো এই একটা কিছু বানাইতো না, একমাত্র আমার নবীরে দুনিয়াতে পাঠাবে। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে বানায়া রাখছে। বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলছি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলেন, 80,000 আলম বানাইছে। এক দুনিয়া পাইয়াই মনে করছে সারা দুনিয়া জয় করে ফেলাইছে। এই আলমের বাইরেও আরো আলম আছে। আল্লাহ বলছেন রাব্বুল আলামিন, আমি হইলাম সকল জাহানের রব। আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে? আমার নবীরে শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানায়া পাঠাই নাই,
আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রহমাতুল লিল আলাম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা আমার নবীরে বিশ্ব নবী বলে না, বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয়, আমার আল্লাহ 18,000 আলম 80,000 মাখলুকাতের নবী, যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোন মোল্লার কাছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে। জিসকা কোই শান নেহি, নবীর মতন দ্বিতীয় কোন সৃষ্টি নাই। ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোন সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা হদ है না কিনারা है, নবীর সম্মানের সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই। কেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। আমার নবী একদিন ফজর নামাজের পরে বয়ান শুরু করছে, জোহরের নামাজের আজান হইয়া গেছে, জোহরের নামাজের পর আবার বয়ান শুরু করছে, আসরের নামাজের আজান হইয়া গেছে, আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে, মাগরিবের পর আবার এশারের টাইম হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন। আল্লাহর কসম, আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যারা মনে রাখতে পারেন নাই দুর্ভাগ্য। এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর রহমান, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ নাই, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিনি ইলম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন। নবী নিজে নিজে জানেন নাই, নবীর আমার আল্লাহ জানাইছে। সুন্নিরা কোনদিন বলে না নবী নিজে নিজে জানে। সুন্নিরা সব সময় ওয়াজে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে। সুন্নিরা কোনদিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না, ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী। কথা কম ঠিক কিনা? আমি এখন কমনে একটু পরে ধরবো, কিন্তু সাবধান, আগে ফাউন্ডেশনটা গায়রা লড়ে বাজান। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে না না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? ওয়ালা রুতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম কণা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পয়লের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মুবারকে আছে। আপনি বুঝছেন না, নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পয়ল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর। কিন্তু আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যেই সব দেখতে পারি। এই তাহিরি বলে নবী পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে, ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতা মোনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো, 2 হাত কবরের ভিতরে কারা কেমন আছে এটাই তো জানো না। আর আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা, নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলাই দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলাই দিব। সাবধান, সাবধান। তাহিরিকে মন্দ বলো, কিছু বলবে না। তাহিরিকে ধমক দাও, কিছু বলবে না। তাহিরিকে বাপ্তিল্লা গালি দাও, কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো, খবর আছে, ঠেঙ্গের নালা ভাঙ্গে ফেলাম। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলেন। ও ডাব্লিউ, বেশি কথা বলে XYZ। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই যে মানুষের কয় হেরে দাওয়াত করিস না। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি। দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইসিন, গর্ব হয়েছি আমি। কয়েকটা ফাগল গুলাবসার মাজার ভাড়াইছিলাম, এটি সিকুল লয় একটা ফুটাইটা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে বলি আল্লাহ গণ। ফেসবুকে তো গুলাবসার মাজার ভাঙ্গা ভালাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছি যে খাল কেটে কুমির আনছো, গজবটা গাড়ির উপরে এনে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? লাগিয়ে দিকে যাইতাম না বাজান। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাল্লাহ। একটা খোরাক দিয়া যায়, মারহাবা জোরে গন। মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা গন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাকলো নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব। ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট দিতেছে আমরা? তাহিরিকে সাইরা দেই না বেড়া, কোন পাওয়ার আগে থেকে আরো বাড়ছে। কথা কর ঠিক না বেড়ে? সুন্নিরা ভাই চাইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নন ক্লাস নো, আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি। নবীর সঙ্গে কোন তুলনা আসেনি রে বাবা।
নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবো নি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু কোরআন আমি সব বলে দিয়েছি, এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইলের ফালাই আপনারা গোপন করে লই আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খেয়ে থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কই খাইছে, কই ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন, আমার নবী বলেন মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा सलीम भाई हमारा नबी। सुभान अल्लाह। हाय रे আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লামকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়েব, প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয় ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়ামা আর সবাই কর না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গা রহমত। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসতেন, বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? তো আল্লাহ তার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন। এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোন পরীক্ষা করে নাই, নবীর উসিলাই আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ গো বন্ধু আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো ও আল্লাহ গো আমার উম্মত আমারে ভালোবাসে তুমি যে ভালোবাসবা তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা আল্লাহ বলে ও বন্ধু ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি maaf করে দিব এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টানের জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে কারণ তারা নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরুদের নিকটে আর আমার নবী হলো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে এখন আল্লাহ হলো শাহরুদের নিকটে নবী কেন জানের চাইতে আরো নিকটে আরে জানটা সিদ্দিককে তো আপনি চেয়ারম্যান জানটা সিদ্দিককে তো আপনি মেম্বার জানটা সিদ্দিককে তো আপনি বক্তা জানটা সে বলেই তো আপনি